বন্ধুরা, সবসময় চেষ্টা করুন নিজের অন্তরের শক্তি দ্বারা নিজেকে পরিচালিত করতে। কখনো নিজের পরিচালনার ভার বাইরের কোনো শক্তির ওপর ন্যস্ত করবেন না। কেননা আপনাকে নিয়ে কে কী বলল তাতে আপনার কী বা যায় আসে, যদি আপনি সঠিক থাকেন। মনে করুন, একদিন সকালে ঘুম থেকে উঠলেন, বাজার যাওয়ার পথে মোড়ের কয়েকটা ছেলে আপনাকে ডেকে প্রশংসা করতে লাগলো। আপনি ভীষণ ভালো কাজ করছেন, আপনি অত্যন্ত ভালো, আপনার হৃদয় অত্যন্ত বড়, আপনি মানুষের জন্য কাঁদেন, আপনার মতো মানুষ আমরা এলাকাতে খুবই কম পাই। এত কিছু শোনার পর আপনার মনে প্রতিক্রিয়া কেমন হবে? ভীষণ ভালো। আপনি নিজেকে অনেক বেশি মহান ভাবতে শুরু করবেন না? অবশ্যই করবেন। ধরুন, পরের দিন আবার আপনি বাজার যাচ্ছেন, ঠিক একই মোড়ে সেই ছেলেগুলো আপনার মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে নিয়ে সমালোচনা করতে শুরু করলো। আপনি এই, আপনি তাই, আপনি অত্যন্ত খারাপ, আপনি একজন ধাপ্পাবাজ, আপনি জঘন্য একজন মানুষ, আপনার জন্য আমাদের এলাকার বদনাম হয়ে যাচ্ছে, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকাই ভালো। সেদিন আপনার কেমন বোধ হবে? অবশ্যই খারাপ বোধ হবে। আপনার কষ্ট হবে এইটা ভেবে তাদের প্রত্যেকটা কথা আপনার মধ্যে ক্রমাগত প্রতিধ্বনিত হতে থাকবে, আর আপনি ক্রমাগতই নিজেকে ওই প্রশ্নগুলোই করবেন। আমি কি জোচ্চোর? আমি কি ধাপ্পাবাজ? আমি কি ঠকবাজ? কিন্তু ভেবে দেখুন তো, যেদিন তারা আপনাকে এত প্রশংসা করলো, কই সেদিন তো আপনি নিজেকে প্রশ্ন করেননি, আমি সত্যি কি এত ভালো? আমার মধ্যে কি এই কোয়ালিটি আছে? তাহলে একটা জিনিস ভেবে দেখুন, মানুষটা আপনি একই আছেন, গতকালও যা ছিলেন আজও তাই আছেন। কিন্তু গতকালে যখন বাইরের লোকেরা আপনার প্রশংসা করলো, তখন আপনি নিজেকে অনেক মহিমান্বিত মনে করলেন, অনেক গৌরবান্বিত মনে করলেন। কিন্তু আজ যখন সেই ব্যক্তিগুলো আপনাকে নিয়ে নিন্দামন্দ করতে লাগলো, তখন কিন্তু আপনার মধ্যে সেই খারাপ লাগাটা তৈরি হয়ে গেল। তার মানে এই বিষয়টা থেকে একটা জিনিস পরিষ্কার, আপনার ভালো থাকা বা আপনার খারাপ থাকা সম্পূর্ণ বাইরের অন্য কোনো একটা শক্তি পরিচালিত করছে, যা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এইবার আসি আসল কথায়। লোকের মুখে আমাদের নিজেদের প্রশংসা শুনতে আমরা কে না ভালোবাসি, কিন্তু কখনো নিজেকে নিজে একবার প্রশ্ন করে দেখি না যে আমি সত্যিই কি এই প্রশংসা পাওয়ার যোগ্য? যদি না হয়, প্রশংসা যদি অতিরঞ্জিত হয়, তাহলেও আপনি নিজেকে বোঝান যে আপনার বিচারে আপনি কেমন। সেখানে আপনার বিচারে যদি আপনি নিজের কাছে সৎ থাকতে না পারেন, তাহলে হাজার প্রশংসা আপনাকে কিন্তু কোনোভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ আপনি অন্তর থেকেই জানেন আপনি ভালো না। আবার উল্টোটা ভাবুন, যখন বাইরের সেই সমস্ত নিন্দামন্দ আপনি শুনছেন, তখনও নিজেকে প্রশ্ন করুন যে আমি মানুষটি সত্যি কেমন। যদি এখানের উত্তর হয় হ্যাঁ আমি সজ্জন, আমি উত্তম ব্যক্তি, তাহলে তাদের কথাতে আপনি কেন গুরুত্ব দেবেন? কারণ আপনি নিজেই জানেন আপনি কেমন। সেজন্য মনে রাখবেন, অধিক প্রশংসা কিংবা আপনার বিরুদ্ধে করা অতিরিক্ত নিন্দামন্দ, যা আপনার অন্তরকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, এই সমস্ত কথার প্রতি খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো, কারণ সেই সমস্ত কথাগুলি মেনে নেবার কোনো কারণ নেই। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্পের অবতারণা করি। খুব প্রাচীনকালে ভারতীয় এক ঋষির গল্প আছে। তাকে একজন পথচারী হঠাৎই নানান রকমভাবে তাকে অপমানিত করতে লাগলো, কুৎসিত ভাষায় কথা বলতে লাগলো, নানান রকম গালিগালাজ করতে লাগলো। স্থির হয়ে দাঁড়িয়ে ঋষি অবিচলভাবে তা শুনলেন। অবশেষে ছেলেটির কথা বলা শেষ হলে ঋষি তার দিকে ঘুরলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি দেবতার কাছে যখন অর্ঘ্য প্রদান করেন, তিনি যদি সেটা গ্রহণ না করেন, তাহলে সেটি কার প্রাপ্য হয়? তখন ছেলেটি উত্তর দিল, কার প্রাপ্য হবে? যে অর্ঘ্য দিচ্ছে তারই প্রাপ্য। ঋষি গম্ভীরভাবে উত্তর দিলেন, আমি কিন্তু তোমার অর্ঘ্য গ্রহণ করছি না। এই বলে ঋষি তার আপন খেয়ালে চলে গেলেন। হতভম্ব হয়ে গেল ছেলেটি। এ কি বলে গেলেন তিনি? হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল ঋষির অন্তরের শক্তি, যা বাইরের কোনো শক্তি তাকে প্রভাবিত করতে পারল না। আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেও তাই। বাইরে থেকে আসা কুকথা, আমি যা নয় সে সম্পর্কে শোনা, এসবগুলো গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ছেড়ে দিন, যার কথা তার কাছেই থেকে যাক, আপনি গায়ে মাখতে যাবেন কেন?
যে পর্যন্ত আমরা বাইরের শক্তি দ্বারা পরিচালিত হব, সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান কোনো দিনই হওয়া সম্ভব নয়, এবং আমরা ক্রমাগত নিজেদেরকে অসহায় বোধ করব। আমাদের অনুভূতি ও ব্যবহারের জন্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আমাদের কোনো পরিবর্তনই হবে না।